ভাই একটু ধীরে কথা বলবেন, আমি শুধু আমার কাজটাই করছি, আমি এখানে কারো ক্ষতি করছি না। কি বলছো? আমি সৎভাবে ফুচকা বিক্রি করছি, আপনারা চাইলে ভালোভাবে জিজ্ঞেস করতে পারেন, আমি সব বলবো। এই বেশি কথা বলিস না, তুই একটা রাস্তার ফুচকা বিক্রেতা। আমাদের এখানে লাইসেন্স আছে। লাইসেন্স আছে কিনা সেটা আগে দেখাও, নাহলে এখান থেকে চলে যা। আমরা সব নিয়ম জানি, আইন আমাদের শেখাতে আসিস না। একটি ব্যস্ত শহরের রাস্তায় এক সাধারণ ফুচকা বিক্রেতা মহিলাকে হঠাৎ পুলিশ ঘিরে ধরে অপমান করতে শুরু করে। লাইসেন্স না থাকায় তাকে কড়া ভাষায় জিজ্ঞাসাবাদ করা হয়, আর মুহূর্তেই চারপাশে ভিড় জমে গিয়ে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। কিন্তু আশ্চর্যভাবে মহিলার চোখে কোনো ভয় ছিল না। তিনি শান্তভাবে একটি ফোন করেন। এরপরই সব কিছু বদলে যেতে শুরু করে। পুলিশের আচরণ পাল্টে যায়, আর সবাই বুঝতে পারে বড় কিছু ঘটতে যাচ্ছে। কে ছিলেন এই রহস্যময় মহিলা? কেন তিনি এমন ছদ্মবেশে রাস্তায় নেমেছিলেন? আর সেই এক ফোন কলেই কিভাবে বদলে গেল পুরো পরিস্থিতি? চলুন বিস্তারিত পুরো ঘটনাটা দেখে নেওয়া যাক। এই ঘটনাটি একটি ব্যস্ত শহরের রাস্তায় শুরু হয়। সেখানে সাধারণ পোশাকে এক মহিলা ফুচকা বিক্রি করছিলেন। তাকে দেখে কেউ বুঝতে পারেনি তার আসল পরিচয়। চারপাশে মানুষ স্বাভাবিকভাবে ফুচকা খাচ্ছিল। হঠাৎ করে সেখানে পুলিশের একটি টহল গাড়ি এসে থামে। তারা নেমে চারপাশে নজর দিতে শুরু করে। মহিলার স্টলটি তাদের চোখে পড়ে। তারা সরাসরি তার কাছে গিয়ে প্রশ্ন করতে থাকে। মহিলা খুব শান্তভাবে সব প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। তিনি কোনো তর্কে জড়াতে চাননি এবং বিনয়ের সাথে কথা বলছিলেন। তার আচরণে কোনো ভয় বা উত্তেজনা ছিল না। পুলিশ তার এই আচরণকে দুর্বলতা মনে করেছিল। পুলিশ তাকে লাইসেন্স দেখাতে বলে এবং চাপ দিতে থাকে। মহিলা জানান তার কাছে কোনো কাগজপত্র নেই। এই কথা শুনে পুলিশ আরও ক্ষেপে যায়। তারা তাকে ভয় দেখাতে শুরু করে। ধীরে ধীরে সেখানে মানুষের ভিড় বাড়তে থাকে। অনেকে মোবাইল ফোন বের করে ভিডিও করতে শুরু করে। কেউ পুলিশের পক্ষে কথা বলতে থাকে, আবার কেউ মহিলার পাশে দাঁড়ায়। পুলিশের একজন সদস্য অপমানজনক ভাষায় কথা বলে। এই আচরণ দেখে আশেপাশের মানুষ অস্বস্তি বোধ করে। তবুও মহিলা নিজের ধৈর্য ধরে রাখেন। তার চোখে আত্মবিশ্বাস দেখা যাচ্ছিল। পুলিশ তাকে স্টল সরিয়ে নিতে বলে। তারা জোর করে সরানোর হুমকি দেয়। মহিলা চুপচাপ দাঁড়িয়ে থাকেন। তিনি তার মোবাইল ফোনটি বের করেন। তিনি একটি নম্বরে কল করেন খুব শান্তভাবে। পুলিশ বিষয়টিকে গুরুত্ব দেয়নি, কিন্তু কিছু সময় পর পরিস্থিতি বদলাতে শুরু করে। স্যার, আপনি একটু অপেক্ষা করবেন কি? আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে একবার কথা বলুন। আমি চাই আপনি পুরো বিষয়টি বুঝতে পারেন, তারপর আপনি যেটা ঠিক মনে করবেন সেটাই করবেন। তুমি আমাদেরকে নির্দেশ দিচ্ছ। তুমি জানো আমরা কারা এবং কি ক্ষমতা আমাদের আছে। এই সব নাটক এখানে চলবে না। তুমি এখনই এই জায়গা ছেড়ে চলে যাও। এই মুহূর্তে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। চারপাশের মানুষ আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে। মহিলা শান্তভাবে দাঁড়িয়েছিলেন। তার মুখে আত্মবিশ্বাসী হাসি ছিল। ফোনের ওপাশ থেকে নির্দেশ আসতে শুরু করে। পুলিশ ধীরে ধীরে বিষয়টি বুঝতে পারে। তাদের মুখের অভিব্যক্তি বদলে যায়। পরিস্থিতি দ্রুত পাল্টাতে থাকে। পুলিশ বুঝতে পারে তারা বড় ভুল করেছে। মহিলা আসলে একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি জেলার এসপি ম্যাডাম। সবাই অবাক হয়ে যায়। পুলিশ সঙ্গে সঙ্গে তাদের আচরণ পরিবর্তন করে। তারা সম্মান দেখাতে শুরু করে। আগের রুয়তা পুরোপুরি উধাও হয়ে যায়। মহিলা সব কিছু শান্তভাবে দেখছিলেন। চারপাশের মানুষ এই পরিবর্তন দেখে অবাক হয়। অনেকে ঘটনাটি নিয়ে আলোচনা শুরু করে। কিছু মানুষ পুলিশের সমালোচনা করে। ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে। এসপি ম্যাডাম এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেন। তিনি সাধারণ মানুষের কষ্ট বুঝতে পারেন। মাঠ পর্যায়ের বাস্তবতা তার সামনে আসে। তিনি কঠোর সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবেন। পুলিশ সদস্যরা ক্ষমা চাইতে শুরু করে। তারা নিজেদের ভুল স্বীকার করে। মহিলা শান্তভাবে তাদের কথা শোনেন। তিনি কোনো রাগ দেখান না। এই ঘটনাটি একটি বড় শিক্ষা হয়ে দাঁড়ায়। মানুষকে সম্মান করা কতটা জরুরি তা বোঝা যায়। পদমর্যাদা দেখে নয়, এই গল্পটি সমাজের জন্য একটি বার্তা দেয়। এই কথাগুলোর পর পুরো পরিবেশটা কিছুটা শান্ত হয়ে আসে। পুলিশ সদস্যরা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তাদের মধ্যে অনুশোচনার ছাপ স্পষ্ট দেখা যায়। চারপাশের মানুষও বিষয়টি গভীরভাবে উপলব্ধি করে। এসপি ম্যাডাম ধীরে ধীরে পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে আনেন। তিনি কোনো রাগ বা উত্তেজনা দেখান না, বরং তিনি শান্তভাবে সব কিছু সামাল দেন। তার এই আচরণ সবাইকে মুগ্ধ করে। তিনি মাঠ পর্যায়ে বাস্তবতা যাচাই করার জন্যই এখানে এসেছিলেন। সাধারণ মানুষের কষ্ট তিনি নিজের চোখে দেখতে চেয়েছিলেন। এই অভিজ্ঞতা তার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। তিনি সব কিছু মনে মনে নোট করতে থাকেন। ঘটনাটি ধীরে ধীরে আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। অনেকে মোবাইলে ধারণ করা ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। কিছুক্ষণের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। মানুষ এই ঘটনার বিষয়ে আলোচনা শুরু করে।
সোশ্যাল মিডিয়ায় মানুষ পুলিশের আচরণের সমালোচনা করে। অনেকে এসপি ম্যাডামের প্রশংসা করে তার ধৈর্যের জন্য। এই ঘটনা একটি বড় উদাহরণ হয়ে দাঁড়ায়। সবাই বিষয়টি থেকে শিক্ষা নিতে শুরু করে। পুলিশ বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারাও বিষয়টি জানতে পারেন। তারা ঘটনাটি নিয়ে তদন্তের নির্দেশ দেন। দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরিস্থিতি আরও গুরুত্ব সহকারে দেখা হয়। এসপি ম্যাডাম পুরো ঘটনাটি বিশ্লেষণ করেন। তিনি কোথায় ভুল হয়েছে তা চিহ্নিত করেন। তিনি সিদ্ধান্ত নেন যে এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে। এটি শুধু একটি ঘটনা নয়, একটি শিক্ষা। এই ঘটনার মাধ্যমে সাধারণ মানুষের সমস্যাগুলো সামনে আসে। পুলিশের আচরণ কেমন হওয়া উচিত তা স্পষ্ট হয়। মানুষের সাথে সম্মানের সাথে কথা বলা প্রয়োজন। এই বিষয়টি প্রশাসনের জন্য একটি বড় বার্তা হয়ে ওঠে। আপনারা কি সব সাধারণ মানুষের সাথে এভাবেই কথা বলেন? একটু আগে আপনারা আমাকে যেভাবে অপমান করছিলেন সেটা ভুলে গেছেন। ক্ষমতা থাকলেই কাউকে ছোট করা যায় না, মানুষকে সম্মান করতে শিখুন। আমি ম্যাডাম, আমরা সত্যি আমাদের ভুল বুঝতে পেরেছি। আমরা আপনাকে চিনতে পারিনি বলে এমন আচরণ করেছি। আমাদের এই ভুলের জন্য আমরা লজ্জিত। দয়া করে আমাদের ক্ষমা করে দিন। এই ঘটনার পর পুলিশ বিভাগে নতুন নিয়ম চালু হয়। আচরণগত প্রশিক্ষণ আরও জোরদার করা হয়। সকলকে মানবিক আচরণের গুরুত্ব বোঝানো হয়। এতে ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করে। যে পুলিশ সদস্যরা ভুল করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। কিছুজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তাদের আচরণ সংশোধনের জন্য প্রশিক্ষণে ঘটনার পর সাধারণ মানুষের আস্থা কিছুটা ফিরে আসে। তারা বুঝতে পারে যে প্রশাসন তাদের পাশে আছে। মানুষ পুলিশকে নতুনভাবে দেখতে শুরু করে। সম্পর্ক ধীরে ধীরে উন্নত হতে থাকে। মিডিয়াতেও এই খবরটি গুরুত্ব পায়। বিভিন্ন সংবাদ মাধ্যমে এটি প্রচার করা হয়। মানুষ এই বিষয়ে আরও সচেতন হয়ে ওঠে। এই ঘটনা একটি আলোচিত ঘটনা। এসপি ম্যাডাম তার দায়িত্ব আরও গুরুত্ব সহকারে পালন করতে থাকেন। তিনি নিয়মিত মাঠ পর্যায়ে নজরদারি শুরু করেন। সাধারণ মানুষের সাথে সরাসরি যোগাযোগ বাড়ান। এতে সমস্যাগুলো দ্রুত সমাধান হতে থাকে। পুলিশ সদস্যদের মধ্যে দায়িত্ববোধ বৃদ্ধি পায়। তারা বুঝতে পারে যে আচরণ কতটা গুরুত্বপূর্ণ। মানুষের সাথে ভালো ব্যবহার করতে শেখে। এতে তাদের ভাবমূর্তি উন্নত হয়। এই ঘটনার পর অনেক জায়গায় সচেতনতা ক্যাম্প চালু হয়। মানুষকে তাদের অধিকার সম্পর্কে জানানো হয়। পুলিশকেও তাদের দায়িত্ব সম্পর্কে মনে করিয়ে দেওয়া হয়। সমাজে একটি ইতিবাচক পরিবর্তন দেখা যায়। এই ঘটনা একটি অনুপ্রেরণামূলক গল্প হয়ে ওঠে। অনেকে এটি থেকে শিক্ষা নেয়। ভুল থেকে সঠিক পথে ফেরার উদাহরণ তৈরি হয়। সমাজে ভালো বার্তা ছড়িয়ে পড়ে। মনে রাখবেন, আপনারা জনগণের সেবক। মানুষকে সাহায্য করাই আপনাদের মূল দায়িত্ব। কাউকে অপমান করা কখনোই গ্রহণযোগ্য নয়। মানবিকতাই সবচেয়ে বড় পরিচয়। আমরা সবার সাথে সম্মানের সাথে আচরণ করব। আমরা আমাদের দায়িত্ব ঠিকভাবে পালন করব। আপনার নির্দেশ আমরা মেনে চলব। এই ঘটনার পর পুলিশদের মধ্যে ইতিবাচক পরিবর্তন দেখা যায়। তারা নিজেদের আচরণ নিয়ে সচেতন হয়। তারা মানুষের সাথে ভালো ব্যবহার করতে শুরু করে। এতে আস্থা বাড়ে। মানুষও পুলিশের প্রতি নতুন করে বিশ্বাস স্থাপন করতে শুরু করে। তারা বুঝতে পারে পরিবর্তন সম্ভব। সম্পর্ক উন্নত হয়। সমাজে শান্তি বাড়ে। এই গল্পটি অন্য জায়গাতেও ছড়িয়ে পড়ে। অনেকেই এটি নিয়ে আলোচনা করে। এটি একটি উদাহরণ হয়ে ওঠে। সবাই শিক্ষা নেয়। ক্ষমতার অপব্যবহার কমতে শুরু করে। নিয়ম আরও কঠোরভাবে মানা হয়। দায়িত্ববোধ বাড়ে। শৃঙ্খলা ফিরে আসে। এসপি ম্যাডামের এই পদক্ষেপ প্রশংসিত হয়। তিনি একজন আদর্শ কর্মকর্তা হিসেবে পরিচিত হন। তার সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হয়। মানুষ তাকে সম্মান করে। এই ঘটনা প্রমাণ করে যে ধৈর্য এবং বুদ্ধিমত্তা বড় শক্তি। রাগ না করে সমস্যার সমাধান করা যায়। শান্ত থাকাই সেরা উপায়। এটি একটি বড় শিক্ষা। মানুষ এখন বেশি সচেতন হয়ে ওঠে। তারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শেখে। নিজেদের অধিকার বোঝে, সাহস পায়। এই ঘটনার মাধ্যমে একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়ে। সবাই বুঝতে পারে সম্মান কতটা গুরুত্বপূর্ণ। আচরণই মানুষের পরিচয়। সমাজ উন্নত হয়। আমি আশা করি আপনারা আজকের ঘটনা থেকে শিক্ষা নেবেন। মানুষের সাথে ভালো ব্যবহার করা আপনাদের দায়িত্ব। কাউকে ছোট করা কখনোই সঠিক নয়। মানবিকতাই সবচেয়ে বড় পরিচয় হওয়া উচিত। আমরা আপনার কথাগুলো মনে রাখবো। আমরা নিজেদের পরিবর্তন করব। ভবিষ্যতে সবার সাথে সম্মানের সাথে আচরণ করব। এই ভুল আমরা আর কখনো করব না। এই ঘটনার পর পুলিশ বিভাগে নতুন উদ্যোগ নেওয়া হয়। তাদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। মানবিক আচরণের গুরুত্ব শেখানো হয়। এতে তাদের কাজের মান উন্নত হতে থাকে। সাধারণ মানুষও এই পরিবর্তন লক্ষ্য করতে শুরু করে। তারা পুলিশের আচরণে ইতিবাচক পার্থক্য দেখতে পায়। এর ফলে মানুষের মধ্যে বিশ্বাস বাড়ে। সমাজে একটি স্থিতিশীল পরিবেশ তৈরি হয়। মিডিয়াতেও এই ঘটনার প্রভাব স্পষ্ট দেখা যায়। বিভিন্ন সংবাদ মাধ্যমে এটি প্রচার করা হয়।
মানুষ এই বিষয়ে আরও সচেতন হয়ে ওঠে। এই গল্পটি অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়ায়। এই ঘটনার মাধ্যমে প্রশাসনের গুরুত্ব বোঝা যায়। সঠিক নেতৃত্ব থাকলে পরিবর্তন সম্ভব। এসপি ম্যাডাম তার দক্ষতা প্রমাণ করেন। তার নেতৃত্বে উন্নতি দেখা যায়। পুলিশ সদস্যরা নিজেদের দায়িত্ব আরও গুরুত্ব সহকারে নিতে শুরু করে। তারা বুঝতে পারে তাদের আচরণ মানুষের উপর প্রভাব ফেলে। তারা নিজেদের উন্নত করার চেষ্টা করে। এতে তাদের প্রতি সম্মান বাড়ে। এই ঘটনার পর বিভিন্ন জায়গায় সচেতনতা বৃদ্ধি পায়। মানুষ নিজেদের অধিকার সম্পর্কে জানতে পারে। তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখে। এতে সমাজ আরও সচেতন হয়ে ওঠে। ভিডিওটা দেখে কি আপনাদেরও অবাক লাগলো? শেষটা কি একদমই এক্সপেক্ট করেননি? যদি গল্পটা আপনাকে 1 সেকেন্ডের জন্য চমকে দিয়ে থাকে, তাহলে এখনই একটা লাইক দিন। আপনার একটা লাইক আমাদের জন্য শুধু সংখ্যা না, এটা আমাদের কাজের সবচেয়ে বড় অনুপ্রেরণা। তাই দেরি না করে লাইক দিয়ে জানান আপনি এই গল্পটা কতটা উপভোগ করেছেন। আপনার মতে পুলিশের এই আচরণ ঠিক ছিল নাকি একদম ভুল? আপনি হলে সেই জায়গায় কি করতেন? কমেন্টে খোলাখুলি আপনার মতামত লিখে জানান। আপনার চিন্তা আমরা জানতে চাই। আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করুন, দেখি তাদের রিয়াকশন কি হয়। হয়তো আপনার এক শেয়ারই এই গল্পটা হাজার মানুষের কাছে পৌঁছে দেবে। এমন টুইস্টে ভরা বাস্তবধর্মী গল্প আরও দেখতে চান? তাহলে এখনও সাবস্ক্রাইব করেননি কেন? সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন মিস না করেন। কারণ পরের গল্পটা হয়তো এর থেকেও বেশি চমকে দেওয়ার মতো হতে পারে। তাই এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই দারুণ যাত্রার অংশ হয়ে যান।